আসলে রাত্রে অনেক হয়েছে, বিশেষ করে বললাম তো দিনে 10টায় যে বাইর হয়েছি, জুমা পড়ে আমার মাদ্রাসার মাহফিল মাগরিব শেষে খাওয়া দাওয়া খেয়েছি। এরপরে বা এসার পরে একটা মাহফিল 10টা পর্যন্ত, এরপরে 11টা থেকে 12:30 পর্যন্ত আরেকটা প্রোগ্রাম। আবার এখানে এসে বসে শরীর তো, কারণ দৈনিক 2টা-3টার নিচে কোনো প্রোগ্রাম নেই। তা আগামীকালকে গোলাগঞ্জ আপনাদের সিলেটে যাবো, এরপর দিন আবার 2টা মাহফিল, এইভাবে 2টা-3টা করে। আপনারা আমার চেহারা দেখেন, আসলে খুব অসুস্থ। আলাউদ্দিন জাহেদি ভাই বলছে আমার ডায়াবেটিস, আসলে ঠিক, খুব ক্লান্ত শরীর। 2টা-3টা প্রোগ্রাম করার পরে মাথা ঠিক থাকে না। যারা মাহফিল করে তারা বোঝে মাহফিল যে কত জানে। তো আমি তো আপনাদের দোয়া হিংসা করে কোনো লাভ নেই। আল্লামা তাহিরি ভাই জানে এবং মুরাদ ভাই জানে এই অঞ্চলে যথেষ্ট মাহফিল করছি, এখনো করতেছি। এই বছর যে দাওয়াত নেই এর কোনো লাইন নাই। যদি কেউ হয় হয়তো আসরের পরে দেবে, এটা পারবে, আমি হলো ফজরের নামাজ পড়ব। তো এখন আপনারা বলেন, আমাকে ভাই বলছে যে 2টা বাজে আসলে হবে, আমি 1:30 কিন্তু ঢুকছি এখানে, কত রিক্সের বিনিময় ঢুকছি। তো 1:30 ঢুকছি, টার্গেট ছিল 2টা থেকে যদি পারি 3:30 বা 4টা, 2 ঘন্টা করে যাবে। কিন্তু যখনই হয় বক্তাদের ক্লান্ত লাগে এই সময়। এটা তো উরুস মাহফিল, আশিকের মিলন মেলা, ঠিক কিনা? এখানে গরম ওয়াজ ছাড়া মানুষ তাকানো যাবে না। আমাদেরও দরবার আছে, লক্ষ লক্ষ মানুষ আমাদের বক্ত মরিদান আছে। এটা আমরা চাফাবাজি না, আমরা দরবার সম্পর্কে আমাদের ধারণা যথেষ্ট। আমাদের যে উরুস আসতেছে এটা 112তম উরুস। ইন্ডিয়া থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট, কাছাড়, আগরতলা, উদয়পুর, তারপরে সোনাইমুড়ি, এই কলকাতা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আপনার ইন্ডিয়া থেকেও যথেষ্ট মুরিদান আসে। আর সিলেটে যথেষ্ট মুরিদান আমার আব্বা হুজুরের আছে। যাক, এটা আমি পরিচয় দেওয়ার জন্য না, হেলালি হুজুর করে গেছে। ওনারও তো এক সময় জীবন বয়সে মাঠ কাঁপানো বক্তা ছিল, ঠিক কিনা? কারণ ওনাদের ওয়াজের বয়স আর আমাদের বয়স এক না, ঠিক কিনা? তা আমি আসলে আদত আসছি শুধু দেখার জন্য, ভাইয়ের দরবারে নাম শুনছি, ভাইয়ের সাথে যথেষ্ট মাহফিল আমরা করি। কিন্তু আজকে জানেন জুমার দিন গেছে, দিনের 10টা থেকে এখন বাজে কয়টা, এবার চিন্তা করেন কয় ঘন্টা আছে, একটা ফোঁটা ঘুম নাই। এটা আপনারা দিলে, আর আমরা দৈনিক টানা, একটা দিন কোনো গ্যাপ নেই। তো যাক, আলহামদুলিল্লাহ। ভাই তো হাঁটতেও পারে না, আপনাদের পিসা বুঝুক। মুর্শিদের প্রতি ফানা না হলে আল্লাহ রাসূলকে পাওয়ার কোনো রাস্তা নাই। এখন ফানা শব্দ কি বহু মুরিদানে হিসাবে জানে না। এখন শরীয়তের দৃষ্টিতে যারা ভিডিও ম্যান, ক্যামেরাম্যান আছে, সবাই তো আর তরিকতের আলোচনা বুঝবে না। তরিকতের আলোচনা করা লাগে খানকাতে, কথা বলে না, তাহলে তরিকতের কথা বলতে পারবো, বোঝানো যাবে। এখন কয়জন মুরিদ আছে এরকম আসে যে মুর্শিদের প্রতি ফানা? আদত তো আসছে দরবার, এটা দরবার, দরবারে আদব রেখে চলতে হবে। আমি তো দেখলাম ওনারা নওয়াডাল খানা চলতেছে। আমাদের আব্বা হুজুর আমাদের দরবার যতগুলো মুরিদ যেত, মাইন্ড করবেন না, জুতা আমাদের দরবার এরিয়ার বাহিরে রেখে আসতে, এত আদব সে থাকে আমাদের দরবারে মুরিদানদের। কিন্তু আজকে দেখলাম বাবা, কারণ কি জানেন? ফিরের কদম কোন দিক দিয়ে পড়ে, আমার কদম পড়লে আমি আর ফিরের সম্মান কি এক? এরকম ভক্ত মানতে হবে, ফিরকে জায়গা দিতে হবে হৃদয়ের মধ্যে, ঠিক কিনা? তা আমরা তো মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। মুর্শিদের প্রতি যদি পানা না হন, আপনি কিসের মুরিদ হলেন? আমরা ফির মুরিদ ধরি এখন দুনিয়াবি হাসিল করার জন্য, অর্থ হাসিলের জন্য। অনেকের ছেলের আকামা হয় না, বাবার কাছে আকামার জন্য যায়, ছেলের জন্য আকামার জন্য যায়, ছেলে হয় না, মেয়ে হয় না, বাচ্চার তকদিরে যায়, কথা কয় না। আদত তো মুর্শিদকে এই জন্য না, মুর্শিদে বলতে হবে বাবা তুমি তোমার মতো আমাকে তৈরি করো, আমি যেন চক্ষু বন্ধ করলে কামলিওয়ালা নবীকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আমরা তো এগুলা চাই না। এই জন্য আমি বলি, জমিনে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার। আমার পরে তো এই তো আসছে আমার ভাই, ইনি জিকিরের সম্রাট। 3টার পরে ঘুমোতে মানুষ উঠে এটা নেবেন, আমি দিতে পারি না। আমার সান আসলে গলা বই যেতে আসলে দেখতেন, গলা দিয়ে কথা আসে না, কারণ বক্তাদেরকে দাঁড় করতে গলার মধ্যে রং সা ঢালা লাগে। এখন কি আনবো চা, দরবার তো কারে করবো, সবই তো আছে পাগলে ভালো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।
তো আমি মানুষ ঘুমের তো উঠানোর ওষুধ আমার কাছে আছে। আমরা জিকিরে খাড়া লাগে না, অটোতে খাড়াই যাবো, এই জিকিরও জানি, কিন্তু করার মতন প্লেস লাগো, কথা কন না কেন? আলহামদুলিল্লাহ, এটা অহংকার টাকা পড়ি না। আপনারা নেটে যথেষ্ট জিকির আমার শুনছেন, তবে আজকে বলে যাব, আল্লাহর ওলিদের প্রেমে ফানা না হলে কখনো রসুল পাওয়া সম্ভব না। মুর্শিদ ধরলে হবে না, মুর্শিদ রঙে রঙিন হয়ে আল্লাহর হাবিবের কদমে থাকতে হবে, ঠিক কি না? আমরা মুর্শিদ ধরে বললাম না বাবার কাছে আসি কিসের জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য। আর ওহাবিরা টিস্কারি করে যে ফির কি দিবে, এটা শিরক বেদাত। আর কানার দলেরা, যিনি ওহাবিদের গুরু ঠাকুর, যিনি ওস্তাদ মানতেন, ডক্টর ইবনে সিনা, তিনি কখনো রোগী দেখতেন হাতের মধ্যে হাত লাগায়া। আল্লাহু আকবার বলেন। আমরা দেশে এখন ডাক্তারের কাছে যদি কোনো ফার্মেসিতে যাওয়ার আগে বড় এমবিবিএস ডাক্তারের কাছে যান, ডাক্তার মধ্যে একশম আছে, কথার কথা মানুষ বলে একটা হলো হাতুড়ি ডাক্তার, ওর কাছে গেলে নিজে বাঁচবেন না। আর যারা এমবিবিএস ডাক্তার, তারা চেহারা দেখলে বলেন আপনার কাছে আগে কথা জানবে, আপনার কি সমস্যা, কথা কয় না কেন? এগুলো জানার পরে রোগ নির্ণয় করার জন্য আপনাকে পরীক্ষা লিখে দিবে, যেই পরীক্ষাগুলো আপনি করে আসেন, ঠিক কিনা? আর তৎকালীন তো কম্পিউটার ছিল না, রক্ত পরীক্ষা, ফাসরা পরীক্ষা, ইসিজি এগুলো করতে পারতেন না। আপনাদের কি খারাপ লাগে? তা আমি আপনাদেরকে বলতেছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিসা হুজুরের আগমন। বাইক হাঁটতে পারে না, বাইক দেখে আমার নিজের কষ্ট লাগতেছে। আমরা তো দরবার চালাই, আমরা দরবারে থাকি। যারা মুর্শিদের প্রতি ফানা না হবেন, কখনো আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব না। এই পর্যন্ত কোন বক্তা আমার মনে হয় না জিজ্ঞেস করছেন বাজান আপনি খাইছেন কি, কথা বলেন। হ্যাঁ, মাসুদ ভাই দিতে চলে আসেন, আসেন আসেন, কয়জন আমার সামনে দিতে আসেন, আসেন আসেন আসেন, দুই নাই না করে দিতে। সুবহানাল্লাহুম্মা মাসুদ ভাই দেখ, আমি তো ভাই বলছি এরকম হলে আমার বাইক দরবার, আমি এখানে খোদা কি কসম টাকার জন্য না, দরবার সম্পর্কে আমার আব্বাহুর আমাদেরকে ধারণা না, শুধু আমরা দরবারে আমাদের বক্তবিন্দুরা না খাইয়া ওয়ার সঙ্গে চলে যায়। আমার এখনো খেয়াল আছে, আমার আব্বা হুজুর একজন গরিব ছিল, ইঞ্জিনিয়ার, শফিক ইঞ্জিনিয়ার, উনি মোষ 4-5টা মোষ আগে পাঠাই দিত, কখনো দরবারে খাইতেন না, হোটেলে যায় খাই আসতেন। আর আমি এখানে দেখলাম খানা তো 3-4 বার খায়, ফারানাজে ফ্যাটেরটা রাইতে খাওয়া, কথা বলা করে এই খানা নিয়ে যেতে পারবেন, ফিরের সোহাবত মহাব্বত পাওয়া সম্ভব। এই জন্য দুঃখের কথাগুলো বলতেছি, আমরা আরো সময় আগে দিতে হবে। 2টা দিলে তাহলে মুরিদানদের ফির কিভাবে তাজিম করতে হবে এগুলো সম্পর্কে আমাকে বোঝানো লাগবে না। কষ্ট হয়েছে ভাই, হাঁটতে হাঁটতে ল্যাংড়া হয়ে হাঁটতেছে, এই যে একটা ব্যাগ, কথার কথা। একজন আমরা তো আব্বা হুজুর যেতেন, জুতাগুলা এইভাবে আমরা বুকের মধ্যে রাখতাম। কিন্তু আপনাদের তো অনেক বক্ত মুরিদান, ফিরের কয়জন খেয়াল রাখছে, একটা বক্তাকে বিদায় করতে হলো, খাওয়া দিতে হলো, হুজুরে দৌড়াইয়া যেতে হবে, আবার স্টেজ রাখতে হবে, এটা কিন্তু আদব না। আপনারা ফিরকে নিজেরা নিজের সঙ্গে, আমরা তো বসে থাকি, আমরা বসা অবস্থা আমাদের দায়িত্বগুলো আমাদের বক্তবিন্দুরাই করে। তা আপনারা এমনও দূর থেকে আসছেন, আসে যদি ফিরের কষ্ট, ওনার পায়ে ঠুস পড়ে গেছে, হাঁটতে পারে না, পা ফুলে গেছে, কত কষ্টের বিনিময়ে একটা মাহফিল, রুস মাহফিল সাজানো, কি মনে করেন? আবার কালকে থেকে প্রোগ্রামে প্রত্যেকটা রাত জাগ্রত থাকা লাগে, কোত্থেকে কই চলে যাওয়া লাগে। আমরা কষ্টটা কি আমরা কার কাছে বলবো? আপনারা তো 2 পয়সা বাবার কাছে বলেন। আসতে টাইমে দেখলাম এক মহিলা বলতেছে, বাবা আমার তো মোবাইল হারিয়ে গেছে। এটা আবার বাবার কাছে বলবো, তোমার মোবাইল না, এটা তো তোমার একটা পরীক্ষা, কথা কানা করে। এটাও কি ফিরে পরীক্ষা দিয়ে তোমার কি ফাহারা দিয়ে রাখতে হবে? তাহলে কি এটা ফিরে মুরিদের ভালোবাসা? ফিরে তো পরীক্ষা করতে পারো, ধন নিয়ে, মন নিয়ে, কথা কয় না কেন? হয়তো এটা পরীক্ষা করতে পারে, এটাও বুঝে বাবার কাছে, বাবা কি কানা, বাবা কি দেখে না? এমনি ফিরের দরজা যায় নাই, বহু ক্লাস উপরে 17টা ক্লাস পারিলে ফিরের দরজা যাইতে হয়। আল্লাহু আকবার বলেন। আমি ক্ষমা চাইলাম ভাইয়ের কাছে, আমি আসলে অতিরিক্ত কথা বলে ফেলেছি, কারণ আপনাদের তাজিম শিখতে হবে, আদব চিনতে হবে, আদব ফাউলিয়া বিয়াদফে শয়তান। এটা দরবার, যেই দরবার মদিনাওয়ালার দরবার সাথে কালেকশন, রহমতের আশা করে আসছে, গজব নিয়ে গেলে হবে না, রহমত নিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে আমি অনুরোধ বিকল্প ভাবে আলাদা সামনের দিকে যে অনুষ্ঠানগুলো হবে, আপনারা বক্তরে ফিরে জ্বালাটা বুঝতে হবে। আমার ভাই মাসুদ ভাইয়ের কাছে আমি দিয়ে দিচ্ছি, বাইকে বসাই, উনি মুরব্বী মানুষ, উনি কিন্তু আমার বসাবো। আচ্ছা, এবার আসছে মুরাদে, আমাকে মুরাদ ভাইয়ের বসে নবী নাচি নিলাম। এই নাতের মধ্যে এখানে মুরাদ ভাইয়ের গজল আছে, তারপরে নজরুল ইসলাম ভান্ডারী, অলিউল্লাহ আশিক সাহ, তাহিরি ভাই,
10 জন বক্তার নাত মোস্তফা আপনাদের জন্য সে এনেছেন। ভালো লাগবে না যে নাতগুলো আমি গজলে বলেছি, জিকিরি বলেছি, ভাই বলে এগুলোর অনেক গজল এখানে আছে, নতুন নিত্য গজলগুলা। আজকে তার সময় পেলাম না, বলতে পারলাম না। ওনার থেকে ওনারটা হাদিয়া দিয়ে নিয়ে যেমন 50 টাকা। আর একটা আনছেন নারায়ণ শরীফ আয়াতের কুরসিতে বড় রাখবেন টাঙ্গাইয়া, বিভিন্ন রোগের আপনার জন্য উপকার হবে। বিশেষ করে বাবা এখন তার এটা সম্পর্ক বলা মোট নাই, আপনাদেরকে ভালোবাসে আমি বলে গেলাম। যদি জিকির শুনতে চান, যেহেতু জিকির সম্রাট দুই পাশে বসা, বাইরের জিকির বাইরের গজল আমি নিজে অনেকগুলো শিখি, তবে বাইরের টানগুলা আমার টানগুলা এক না। বাইরের টানগুলা কলিজা সিদ্ধ করে ফেলে, আর আমার টানগুলো আমরা আস্তে আস্তে উঠে আর কি। বাইরে ধরলে আল্লাহ বাবা তাহিরি সাহেবের মতন বেটা জিকিরে ফানা হয়ে যায়, মারহাবা করতেন না। তো এই জন্য আমি নিজেও বাইরে জিকিরে পাবো। তখন এখন এক একটা ফুলের এক এক গ্রাম। ভাই আমার জন্য দোয়া করে, দেখলে খুব আদর করা আমাকে, যেখানে দেখলে আমরা সারা কথা বলেন, অথচ মার বয়সের অর্ধেক বয়স আমাদের ছিল। আমাকে হয়তো দেখতে বয়স্ক লাগে। আমরা 8 ভাইয়ের মধ্যে আমি সবাই ছোট, আমরা 8 জন বক্তা, মারহাবা কর। যারা হুজুরের ছেলে 8 জন, বড় জন মারা গেছেন, কিন্তু 8 জন ইন্টারন্যাশনাল বক্তা, মারহাবা কর। এটা বড় না, আপনারা এটা নিয়ে যাবেন, ঘরে টাঙাইবেন, বিভিন্ন রোগ বাড়ি এবং কি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন নবীজির নারায়ণ শরীফের কারণে। কারণ যেটার দূরের জন্য আরশ পাগল হয়েছে, মারহাবা কর। তাই আপনারা ভালোবেসে ওনার থেকে ওনারটা হাদিয়া স্বরূপ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমি আর দেরি করবো না, ভাইয়ের কাছে ক্ষমা চাইলাম। যদি আবার কখনো ভাই স্মরণ করে, হাদিয়া বড় না, এসে দেখে যাব, সময় দিতে হবে একটু আগে, যাতে গরম ওয়াজ করে ফির মুরিদি সম্পর্কে বুঝতে পারে। আজকে কিন্তু মনে জ্বালা নিয়ে আসছি, কারণ 12টার পর থেকে ওয়াজ দেখছি, ওয়াজ তেমন হয় না। আর আলাউদ্দিন জিহাদি ভাই তো এলেমের খনি, ওনাদেরকে দিতে হয় ঘুম মাথায় না থাকলে, যাতে ওয়াজ মানুষ বুঝতে পারে, দলিল বুঝতে পারে, কথা কোন ঠিক কি না। এই জন্য ওনাদেরকে নিয়ম হলো যতগুলো আলেমি বক্তা আসবে, আলেমি বক্তাদেরকে 12টার আগে শেষ। আর আমরা তুফান্না বক্তাটিকে ঘুমের লাগিয়া উঠে দিতে পারে রাত্রে পরে, কথা কোন ঠিক কি না। তাহলে ঘুম সব কিছু আমরা দূর করে আল্লাহ রসুলের মহাব্বত করে যে আমরা ধরে দিতে পারবো। আমি আর আজকে আলোচনা করব না, জিকির যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে আমার ভাইজানের কাছে আমি শপথ করতেছি, যেই সমাজে পাগলা খাড়াইলে খাড়াইয়া জিকির করবেন, জিকির যেইভাবে করবেন আল্লাহকে পাওয়া অসম্ভব আর কিছু না। দাঁড়িয়ে করবেন, শুয়ে করবেন। এখন তো জিকির নিয়ে ফতুয়া চলে, আমরা তো তাদের মতো ইচ্ছা করে বাসে উঠতে লাফাইয়া জিকির করি না, কথা কোন ঠিক কি না। হলো শয়তানের কাজ। হুজুর লইয়া উল্টি মুল্টি পড়ে অনেকটা লুঙ্গি খুলে যায়। আমরা বেদিশা জিকির করি না, আমরা হালের জিকির করি। জোশবা আসলে নিজে কই থাকি এটাও জানি না। এই জন্য আমাদের জিকির নিয়ে টল করবে, কারণ কানার দল তো বোঝে না, কথা কোন ঠিক কি না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা যেন রসুলের প্রেমে, রসুলের শানে এবং কি আল্লাহ ওলিদের প্রতি ফানা থাকতে পারি, সে রহমতের দয়ার নজর রেখে আমি আপনাদের থেকে বিদায় হব। ভাই আমার জন্য সারও ব্যবস্থা করছে, তো আর একটু জিকির করে দেবো। আচ্ছা, যেহেতু ভাই বলছে 2টা মিনিট জিকিরে তালেন না, আপনারা আবার ওই মাইক দিয়ে করার দরকার নেই। এটা করলে আমার কোন জায়গা ওরে আব্বা, এটা যে বিট, এত বিট দিলে হইতো না, একটু বিট কমা দিতে হবে। বিট প্রচুর তো ওই শাহিনে দিতে পারে জিকির, আবার এর লোকের জিকির দিলে আমি লিখতে পারি, তাহলে মানুষ কাজ করতে পারে। আমি ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ। আপনাদের না, আমি এদিক দিয়ে বসে, হ্যাঁ মাসুদ ভাই জিকির করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ও একবার পাইলে যত জিকির লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকে আপনায় বারবার। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকে আপনায় বারবার। মাওলা মাফ করে দাও, ও গো আল্লাহ মাফ করে দাও। জোরে নূর নবীজির খাতিরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি অনুরোধ, আজকের এই আমার অত্যন্ত মহব্বতের ভাই মুফতি মুরাদ ভাইয়ের দরবারে এসে নিজেকে নিজে ধন্য মনে করতেছি। শরীরটা অত্যন্ত ক্লান্ত, কারণ দিনে আমার মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা উদ্বোধন করেছে আল্লাহ মাহফিল মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই। এরপরে আরেকটা মাহফিল ছিল সুন্দরপুর, দ্বিতীয় মাহফিল, 3 নম্বর মাহফিল ছিল আমার তাহিরি বেশ। তারা 3টা প্রোগ্রাম করে নিজের শরীরটা ভাইয়ের সাথে জবান দিয়েছি, যার কারণে আসছি। আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি যেন শুকরিয়া আদায় করি। আপনাদেরকে অল্প সময় দিয়ে যাব, যেহেতু দরবারে এসেছি, এটা আমার একটা হক আপনাদের সামনে আসা। কথা বলেন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে বলবো, আল্লাহর জিকিরের উপরে আর নিয়ামত কোনো জিনিস হয় না, যে জিকির করলে জবান এবং কলফে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, জিকির সম্পর্কে আমি কি বলবো, আমার চেয়ে সম্রাট যিনি, তিনি হলো মুরাদ ভাই। কথা কোন ঠিক কিনা? আমি তো ওনার কাছে কিছুই না, তবু ভাই ভালোবেসে দাওয়াত করেছে। আমি জানি ওনার জিকিরের কাছে আমার জিকির খাইবে না, তারপরে চেষ্টা করব, বাকিটা মাওলার ইচ্ছা। আপনারা সকলে চক্ষু বন্ধ করে প্রত্যেকের প্রিয় মুর্শিদের দিকে কলবকে মোতাওয়াজ্জ করে, তাফসীরে মাযহারির মধ্যে আসছে, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য গাউসুল আজম পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার কলব মোতাওয়াজ্জ থাকবে ফিরের দিকে, ফিরের কলব মোতাওয়াজ্জ আছে স্বয়ং মদিনাওয়ালার দিকে, মদিনাওয়ালার কলব মোতাওয়াজ্জ আছে স্বয়ং আল্লাহর কুদরতি কলবের দিকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে আমি ফয়েজ দিই আমার বন্ধুর কলবে, বন্ধু ফয়েজ দেয় যার যার ফিরের কলবে। যখন আপনি তাওয়াজ্জ দিবে, সাথে সাথে অন্ধকার কলব মদিনার আয়না হয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। তাই দেরি না করে একটু প্রেম নিয়ে জিকির আদায় করুন।
Oh,
Oh,
Wow.
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।